নইলে সূরা সাজদা পড়বেন, নইলে মুলক পড়বেন। মুলক রাতে পড়াতে অভ্যাসী হলে কবরের শাস্তি হবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। নইলে ইখলাস, ফালাক, নাস পড়ে আপনার হাতে হালকা থুথু দিয়ে গোটা শরীরটা বলিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে অন্তত আপনি রাতে কোরআন মাজিদ পড়লেন, কিছু হলেও তো পড়লেন। ফয়সব ফানে কোরআন এবং সিয়ামের কথা মেনে নেওয়া হবে। কোরআন যেটা বলবে, সিয়াম যেটা বলবে, সেটা আল্লাহ মেনে নেবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসিয়ামু হিসনুন হাসিনুন মিনান নার। সিয়াম হলো জাহান্নাম থেকে বাঁচার দুর্গ। সিয়াম হলো জাহান্নাম থেকে বাঁচানোর বা বাঁচার দুর্গ। তাহলে সিয়াম পালন করে ঘুরে নেকি হলো না, বাঁচলাম কোথা থেকে? জাহান্নাম থেকে। একটা ভিন্ন ধরনের ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিফ। আদম সন্তানের সব নেকি 10 থেকে 700, আরো 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 সব বাড়ানো হয়। মানুষ যেমন গরু গাভীর বাচ্চা লালন পালন করে বড় করে, অন্য বুখারী মুসলিমের হাদিসে এসেছে আল্লাহ মানুষের নেকিকে বাড়াতে থাকেন, বাড়াতে থাকেন, মরা পর্যন্ত নেকি তার বাড়তেই থাকে। কালাল্লাহু তাআলা ইল্লা সোম, তবে সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আযীবি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। তাহলে এমন কোনো ইবাদত নেই যার প্রতিদান আল্লাহ নিজে হাতে দিবেন সিয়াম ছাড়া। সিয়াম ইবাদতের জগতে একেবারেই ভিন্ন ধরনের ইবাদত, যার সাথে মানুষের ভালোবাসা, আন্তরিকতা থাকা উচিত। আল্লাহ আমাদের বিবেচনা করে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফজালুস সালাতে বাদা সালাতিল মাকতুবা সালাতুল লাইলি। রমজানের ফরজ সিয়ামের পরে সবচেয়ে উত্তম সিয়াম হলো মুহররমের সিয়াম। দুইটা। রমজানের পরের সবচেয়ে নফল উত্তম সিয়াম কি? মুহররমের সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা ওয়াজাদাল ইয়াহুদিয়া ইয়াসুমুনা ইয়াউমাল আশুরা। আল্লাহর নবী মদিনায় আসলেন মক্কা থেকে, দেখলেন যে মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকছে। কাল আল্লাহুম, আল্লাহ রাসূল তাদের বললেন, মা হাযাল ইয়াউমাল্লাযিনা তাসুমুনাহু আল্লাযী তাসুমুনাহু, এই দিনটা কি যে দিনে তোমরা সিয়াম থাকছো, ব্যাপারটা কি? তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকছো কেন? তখন তারা বলল, হাযা ইয়াউমুন আযীম, এই দিনটা খুব বড় দিন। আনজাল্লাহু তাআলা ফীহি মূসা ওয়া কওমাহু, আল্লাহ তাআলা এই দিনে মূসাকে এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু, এবং ফিরআউনকে তার সম্প্রদায়কে এই দিনে ডুবিয়ে দিয়েছেন। ফাসামা মূসা শুকরান, যার কারণে মূসা আলাইহিস সালাম এই দিনে শুকরিয়া আদায়ের জন্য কি করেছিলেন? সিয়াম থেকেছিলেন। মূসা বলেছিলেন, আল্লাহ এত বড় তুমি কাজ করলে, ফিরআউনকে এইভাবে নিঃস্বভাবে ডুবিয়ে দিলে, তা আমি কি করতে পারি এই কাজটার বিনিময়ে? শুকরিয়া, শুকরিয়া, সিয়াম থাকলাম, মুহররমের 10 তারিখে সিয়াম থাকলাম। তো এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নাহানু আহাক্কু আওলা মিনকুম বে মূসা, মূসা যে সিয়াম পালন করতেন শুকরিয়ার জন্য, ওই সুন্নাত পালন করার ব্যাপারে আমরা বেশি হক রাখি তোমাদের চেয়ে, আমরা বেশি হক রাখি তোমাদের চেয়ে। ফাসামা
ইয়াউমা আশুরা ও আমারাহু বিসিয়াম, তিনি নিজে সিয়াম থাকলেন আর সিয়াম পালনের আদেশ করলেন। যেমন আদেশ করলেন তেমনি সাহাবীগণ বলছেন হাযা ইয়াউমুন আযীম লিল ইয়াহুদ ওয়ান নাসারা। আরে এই মুহররমের 10 তারিখ তো ইহুদি নাসারাদের বড় দিন, ইহুদি নাসারা এটাকে বড় দিন মনে করে। আর আপনি সব সময় বলেন যে এই তুখালিফুন ইয়াহুদ ওয়ান নাসারা, তোমাদেরকে ইহুদি নাসারা বিরোধিতা করতে হবে। তো আমরা যদি মুহররমের 10 তারিখে সিয়াম থাকি তাহলে আমরা তাদের অনুসরণই করলাম, তাহলে বিরোধিতা কি দেয়া হলো? তখন আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ শোনো, লাইন বাকাইতু সানাতাল কাবিলা লাউ সুমান্না তাসিআ, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। এই জন্য মুহররমের সিয়াম হলো দুইটা। আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে 10 তারিখ হবে শুকরিয়া আর 9 তারিখ হবে বিরোধিতা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টে জিনিস আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। 1 সাওমায়ামে আশুরা, মুহররমের 10 তারিখের সিয়াম। 2 ওয়াল আশরা, যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3 ও সালাসাত আয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4 রাকাতাইল ফজর, ফজরের 2 রাকাত সুন্নাত। এই 4টে জিনিস তিনি কখনো ছাড়তেন না। তার একটা হলো মুহররমের সিয়াম। আমরা আপাতত মুহররমের সিয়াম শেষ করলাম। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসুন মিন কুল্লি শাহরিন ফাহাযা সিয়ামুদ দাহরি, কেউ যদি প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকে তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। সারা বছর সিয়াম পালনের জন্য 3 দিন সিয়াম থাকতে হবে, প্রতি মাসে 3 দিন। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী আবু যার গেফারিকে বলতেন, আবু যার গেফারি এজা সুমতা আশ-শাহরা আই সালাসাত আয়ামিন মিন কুল্লি শাহরি, তুমি যদি প্রত্যেক মাসে 3টে সিয়াম থাকতে চাও তাহলে সুম সালাসা আশারা ও আরবা আশারা ও খামসা আশারা, 13, 14, 15। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা তারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামাল বীজ ফিল হাজার আলা সাফার, আল্লাহর নবী 13, 14, 15 না বাড়িতে বাদ দিতেন না সফরে বাদ দিতেন। বাড়িতেও 3 দিন সিয়াম থাকতেন 13, 14, 15, সফরও থাকতেন 13, 14, 15, তবে সফরে ছেড়ে দেওয়া যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণে বোঝা যায় যে মাসে 3 দিন হলেই হবে, চন্দ্র মাসে। কেন মহিলাদের যদি ঋতুর কারণে 13, 14, 15-তে গিয়ে হাইজের সময় পড়ে তাহলে তারা 13, 14, 15 পরে যেটা দিন আসবে আরবি মাসে করে নিলেই হবে। এ হাদিসও বুখারী মুসলিমের। প্রত্যেক মাসে 3 দিনের সিয়াম শেষ করলাম। তারপরে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু, আমি মনে করি মানুষ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে তাহলে অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন ও সিয়ামু ইয়ামে আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু আস-সানাতা আল্লাতী বাদাহু, কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে
তাহলে তার অতীতের 1 বছরের পাপ এবং ভবিষ্যতের 1 বছরের পাপ ক্ষমা হবে। অবাক ইবাদত, ভবিষ্যতের পাপও ক্ষমা। সেটা হলো মুহররমের আরাফার একদিন, হাজিরা যখন মাঠে থাকে আরাফার একদিন হিসাবে পরের দিন হয়ে গেলে কোনো সমস্যা নেই। আরাফার একদিন সিয়াম রাখলে, মুহররমের সিয়াম, আরাফার সিয়ামের কথা আমরা শেষ করলাম। এবার চলেন যাই শাবানের সিয়াম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন, তবে কয়েকটা বাদ দিতেন শেষের দিকে। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবিয়াইন ইল্লা শাবান রমাদান, আমি আল্লাহর নবীকে পুরো 2 মাস সিয়াম পালন করতে দেখিনি, তবে শাবান আর রমাদান। তার মানে তিনি শাবানে বেশি বেশি সিয়াম থাকতেন। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, লাম আরাকা তাসুমু মিন শাহর মিনাস শুহুরে মা তাসুমু মিন শাবানা, আল্লাহর নবী, আপনাকে আমি শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি এইরকম তো কোনো মাসে দেখি না। আপনি শাবান মাসে এত সিয়াম পালন করেন কেন? এটা জিজ্ঞাসা। দেখুন তো আপনারা জিজ্ঞাসা একটু ধরতে পারেন কিনা, খুব সহজ জিজ্ঞাসা। আচ্ছা আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা। এখন উত্তর বলছি, আরে শোনো, দাকা শাহরুন বাইনা রজব আর রমাজান, দাকা শাহরুন বাইনা রজব আর রমাদান, এই মাসটা হলো রজব ও রমাজানের মাঝে। এক ধরনের নাসওয়ানহ, মানুষ তাতে বেখিয়াল থাকে। এই মাসটা হলো রজব ও রমাজানের মাঝে, মানুষ তাতে বেখিয়াল থাকে। এই মাসটা হলো রমাজান ও রজবের মাঝে, মানুষ তাতে বেখিয়াল থাকে। তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন ওয়া না উহিব্বু ইরফা আমালি ওয়া না সাইম, আমি ভালোবাসি